তাড়াতাড়ি বলে ফেলো তো, কেমন আছো তোমরা সবাই? আসলে অনেক দিন পর আজকে একটা ভিডিও পোস্ট করছি তো, তাই জিজ্ঞেস করে নিচ্ছি সবার শরীর সুস্থ আছে তো? যদি সুস্থই থাকে, এই ঠান্ডায় ক্রিসমাস স্পেশাল কেকটা তোমরা তাড়াতাড়ি অর্ডার করে ফেলো। আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে, আর সেটা একদম রিজনেবল প্রাইসে। এতটা ভালো কোয়ালিটির কেক তোমরা পাবে যে তোমাদের সত্যিই মন ছুঁয়ে যাবে। যাই হোক, এটা আমার আমার অর্ডার ছিল 1 পাউন্ডের বাটারস্কচ ফ্লেভারের কেক। আসলে আমার জায়ের মেয়ের অ্যানিভার্সারি ছিল ওই দিন। সে বলল, কাকিমণি আমাকে একটা কেক বানিয়ে দিও। কেকের কিছুটা রেফারেন্স পিকচার দিয়েছিল, আমি সেটার অনুযায়ী করার চেষ্টা করেছি। আমাকে বলেছিল পুরো সেম টু সেম ফটোর মতন না দেখতে হলেও চলবে, তুমি এরকম টাইপের কিছু একটা বানিয়ে দিও। তো আমি সেরকমই চেষ্টা করেছি। কেকটা ক্রাম কোটিং করে চারপাশে না চকলেট গানাশ ছিল, আমি সেটাই রাখার চেষ্টা করেছি, কোনো ক্রিম না দিয়ে চকলেট গানাশ দিয়েই উপরে আর নিচে সুন্দর করে একটা বর্ডার দিয়ে নিয়েছি। তারপরে কিছু গোলাপ তৈরি করে গোলাপগুলো একের পর এক বসিয়ে নিয়েছি। আসলে আমার ভুল হয়েছিল, আমি তো এভাবে কখনো আগে গোলাপ করে রাখি না, একটা করি একটা বসাই। ওটাই হয়তো আমার অভ্যেস হয়ে গেছে। এরকম একসাথে করে রাখাতে আমার গোলাপগুলো বসাতে একটু প্রবলেম হচ্ছিল, প্রথমে সেটিং করে নিই। যাই হোক, শেষে আবার সরিয়ে নিলাম। আর ওদিকে পাইপিং ব্যাগে লিখে ওই পাশটা একটু ঘেটে গেছিলো, কিন্তু যেহেতু জেল দিয়ে ডেকোরেশন হবে তাই কোনো প্রবলেম হলো না। আমি এক পাশে রেড কালারের জেল দিয়ে, আমি পুরোটাই রেড কালারের জেল দিয়ে কভার করতে পারতাম, কিন্তু তাতে আমার গোলাপগুলো বসাতে প্রবলেম হতো। আর সে যেই নোটটা লিখে দিতে বলেছিল সেটাও আমি ওই পাশে লিখে দিলাম, আর কিছু সুগার স্প্রিঙ্কেল অ্যাড করে দিলাম। যাই হোক, এটা আমার কেকের ফাইনাল লুক। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিওতে।